আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংক অর্থাৎ সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ। হয়তো আপনাদের আর ধৈর্য ধরতে হবে না। আমানতের টাকা যারা যতদূর পেয়েছেন, যতটুকু বাকি আছে সব টাকাই ফেরত পেতে চলেছেন। 31 বছরের একজন অভিজ্ঞ ব্যক্তিকে সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু 31 বছর যে তার ব্যাংকিং খাতের অভিজ্ঞতা ঠিক তা নয়, আরও কিছু অভিজ্ঞতা তার আছে। ইসলামী ব্যাংকগুলোর যে ঝুঁকি ব্যবস্থাপনা, তিনি এই ঝুঁকি ব্যবস্থাপনা ইসলামী ব্যাংক ও ট্রানজ্যাকশন ব্যাংকিং বিভাগের দায়িত্বে ছিলেন। অর্থাৎ ঝুঁকিতে থাকা ব্যাংকগুলোর জন্য তার দরকার এবং তার কাজ অনেক গুরুত্বপূর্ণ। ঠিক তেমনই একজন ব্যক্তি নাবিল মুস্তাফিজুর রহমান হচ্ছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি। আমরা তার বক্তব্য শুনব, জানব পরবর্তীতে, কারণ তাকে নিয়োগ দেওয়া হয়েছে বা হচ্ছে, অলরেডি আমরা জানতে পেরেছি তাকে নিয়োগ দেওয়া হচ্ছে। তার নিয়োগের পর তার বক্তব্যের মাধ্যমেই আমরা জানতে পারব সম্মিলিত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনা করার যে ব্যবস্থা সেটা কিভাবে হবে। তবে আশা করি অনেক ভালো হবে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য। সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আমাকে একটু তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমানতের টাকা কারা কী পরিমাণ ফেরত পেয়েছেন বা কারা এখনও আমানতের টাকা ফেরত পাননি, এই তথ্যগুলো আমরা আপনাদের থেকে নিলে ভালো হয়। কারণ আমরা ইদানিং গণমাধ্যম বা অনেক নিউজ পোর্টালে এরকম নিউজ খুব কম পাচ্ছি, বা বলা যায় নির্বাচনকে ঘিরে এই ধরনের নিউজ একদম কমে গেছে। এটি আসলে গ্রাহকদের জন্য অনেক দুর্ভাগ্যজনক। কারণ একটা বিষয় মাথায় রাখতে হবে, সম্মিলিত ইসলামী ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহক তাদের আমানতের টাকা ফেলে রেখে হুন্নি হয়ে ঘুরছে। তাদের বিষয়ে যদি কোনো আলোচনা সমালোচনা না হয় তাহলে তাদের টাকা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, বা মন খুশি মতো তারা তাদের টাকা ফেরত দিবে বা ব্যাংক কর্তৃপক্ষ মন খুশি মতো কাজ করার চেষ্টা করবে। আর এগুলো নিয়ে যদি আলোচনা সমালোচনা বেশি বেশি হয় তাহলে এই বিষয়গুলো বেশি বেশি তদারকি হয় বলেও আমরা দেখে আসছি। তবে আশা করব বর্তমান নির্বাচিত সরকার এসেছে, এই সরকার আসার সঙ্গে সঙ্গেই তো কোনো কিছু করা সম্ভব না, তবে আস্তে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। আমানতের টাকাও আপনারা অতি দ্রুতই ফেরত পাবেন। আমরা একটি বিষয়ে জোর দাবি জানিয়েছিলাম বা জানাচ্ছি এখনও, রমজান মাসে আমানতের টাকা থেকে কিছু পরিমাণ টাকা, এফডিআর থেকে কিছু পরিমাণ টাকা, ডিপিএস থেকে কিছু পরিমাণ টাকা যদি গ্রাহকদের দেওয়া হতো তাহলে হয়তো রমজান মাস এবং ঈদকে সামনে রেখে গ্রাহকরা একটু স্বস্তি পেত। এই দাবি জানিয়ে আপনাদের মতামত আশা করছি কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখার আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।